মধ্যে তারে নামাইয়া শাস্তি দিতে ভাইয়েরা আমার বলার আগে তাকে সেনাবাহিনী তার ভাইয়ের মোবাইলে ফোন করে তাকে দিয়ে কথা বলেছে যে কোনো জায়গা থেকে একটা অস্ত্র আইনে দেন তাহলে নাকি আমাকে ছেড়ে দিবে। তার ভাই বলেছে ভাই আমি কোথা থেকে অস্ত্র আনবো, আমি কোথা থেকে অস্ত্র আনবো, ভাই আমাকে তো মেরে ফেলতেছে, আমি বাঁচবো না, আপনি কি আমাকে বাঁচাবেন না? অস্ত্র কি ভাই কিনতে পাওয়া যায়? অস্ত্র কি বাজারে পাওয়া যায় যে তার ভাই কিনে একটা অস্ত্র দিয়ে দেবে? সেনাবাহিনী তার অস্ত্রের জন্য কিনে দিতে চাইছে। আপনার মেয়ে আপনি তো আমার জন্য কিছু করতে পারলেন না, আমার 4টা মেয়েকে আপনি একটু দেখে রাখবেন। আপনার কাছে আর আমার কি বলার আছে? এই বলে তহিদের সাথে তার বড় ভাইয়ের শেষ কথা হয়ে যায়। তার ঘন্টা 2 পরে আমরা শুনতে পারি তার লাশ তাকে হসপিটালে নিয়ে গেছে। পরে আমরা হসপিটালে যাই দেখি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ভাই কত বড় দুঃখের ঘটনা, মানুষের কাছে মোবাইলে কোথায় লাইভে থেকে তারপর তাকে পিটিয়ে হত্যা করছে। এই কথা তার বড় ভাই কান্নায় ভেঙে পড়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। ভাই এত দুঃখ সহ্য করার মতো না। আগেকার যুগে আমরা দেখেছি মানুষকে নিয়ে গুলি করে হত্যা করেছে, গুম করে রেখে দিয়েছে, কিন্তু এভাবে ভাইয়ের সাথে কথা বলে দিয়ে সামনে কথা বলার পর তাকে হত্যা করা, সারা নির্যাতনে তার যে ক্ষতের চিহ্ন বডি নির্মাণ থেকে পিঠ পর্যন্ত কালো হয়ে গেছে, কোথাও দেখার মতো কোনো অবস্থা নাই। তার মধ্যে অজস্র ক্ষতের চিহ্ন, শট কিংবা ধারালো ছুরি কাছে নিয়ে তারাও তাকে খুঁজিয়েছে। তাছাড়া আর এমন কোনো জায়গা নয় যে অত্যাচার করে নাই। আমরা যখন তার লাশ কবরে নামাচ্ছিলাম এলাকার মানুষের কান্নায় আমাদের অন্তর ফেটে গিয়েছিল। সে দেশে রাজনীতি করার জন্য ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, ভালো মানুষের অভাব। সেখানে একটা উদীয়মান তৌহিদ উঠে এসেছিল ভালো চরিত্রের ইমেজের একটা রাজনীতির জন্য। যে কোনো বড় পর্যায়ের রাজনীতি না, সে ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করত। তার বয়স কম, হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের দেশের কিছু কালোবাজারি কুচক্রী মহল সেনাবাহিনীর সাথে আঘাত করে তাকে নির্মম ভাবে হত্যা করছে। দুষ্কৃতিকারী সদস্যের পাশাপাশি সেই সব কালোবাজারি অন্যায়কারী সন্ত্রাসীদের অধিকার দাবি করছি। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা যারা সম্ভব হয় আপনারা শহীদের পরিবারের নিষ্পাপ শিশু সন্তানদের জন্য সরকারের কাছে একটু আর্জি জানাবেন, যাতে তাদের শিক্ষার জন্য একটা বৃত্তির ব্যবস্থা করা হয়। তার স্ত্রী এবং সন্তানরা সাক্ষাৎকার দিয়েছে, কিন্তু তাদের আত্মসম্মান আছে, তারা যত্রতত্র ভিক্ষা করার জন্য সেভাবে মানসিক ভাবে প্রস্তুত না। আমি তার চাচাতো ভাই হিসাবে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে সেই দাবি জানাচ্ছি, সরকারের কাছে আপনারা যে যেখান থেকে পারেন যাতে মেয়েদের পড়াশোনা বিঘ্নিত না হয়, 4টা শিশু মেয়ে 4টা মেয়ের যাতে পড়াশোনা চলতে পারে এজন্য কিছু বৃত্তির ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে জাতির